আমাদের এই যে এই ভিউগুলা আমাদের এটা এই লেআউটটা কোত্থেকে আসতেছে, আমাদের আসতেছে হচ্ছে এখান থেকে যে ভিউর ভিতরে এই যে লেআউটের ভিতরে কিন্তু মাস্টার ছিল এই জায়গায়, এই মাস্টার থেকে কিন্তু আমাদের এটা আসতেছে। তাহলে আমাদের এই জায়গার মধ্যে আমাদের এই নামটাকে চেঞ্জ করব, এই নামটাকে ডাইনামিক করব, ছবিটাও ডাইনামিক করব, বাট আজকে করছি না। তো এই নামটাকে চেঞ্জ করব, বেলেরি লুনা। তাহলে আমরা এখানে গিয়ে এই নামটা লিখে সার্চ দিই, Ctrl+F দিই, খোঁজাখুঁজি করতে ঝামেলা, এই জন্য হচ্ছে আমরা সার্চ দিয়ে করতে পারি। Ctrl+F দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে যে ওনার নাম লেখেন লুনা লেখেন, LUNA লুনা। এই যে দেখেন বেলেরিয়া লুনা। এই নামটা কি হবে, আমাদের যে ইউজার যে নাম দিয়ে লগ ইন করছে তার নাম হবে। এখানে আমরা নামটা কীভাবে পাঠাতে পারি এই জায়গার মধ্যে, এখানে আমরা যে লগ ইন করছে সে হচ্ছে কি একজন অথেন্টিকেট ইউজার, ঠিক আছে। তো অথেন্টিকেট ইউজারের ক্ষেত্রে আপনাকে হচ্ছে একটা আছে, অথ ফাংশন আছে। অথ ফাংশন দিয়ে আপনি ইউজারের নেমটা শো করতে পারেন। অথ ফাংশনের মধ্যে আপনি কাকে শো করাবেন, আপনি এখানে ফিল্ডে যান, এই নেমটাকে শো করবেন। তাহলে আপনাদের লিখতে হবে যে অথ, তার থেকে কোন মডেলের ভিতরে যাবে, ইউজার মডেলের ভিতর ইউজার থেকে কাকে শো করাবে, ইউজার থেকে শো করাবে হচ্ছে নেমটাকে। তাহলে আমাদের এভাবে লিখতে হবে যে ডাবল কার্লি, এটা হচ্ছে অথ একটা হচ্ছে ক্লাস, তার ভিতরে হচ্ছে আমাদের ইউজার থেকে, অথের ভিতরে ইউজার একটা ফাংশন আছে, মানে অথ নামে একটা ক্লাস আছে ভেন্ডরের ভিতরে, তার ভিতরে হচ্ছে ইউজার একটা ক্লাস আছে, ওখান থেকে আমাদের কি শো করাও, ওখান থেকে আমাদের নেম শো করাও, অথ ইউজার নেম। এটা লিখলে চলে আসবে, দেখেন তো আসে কিনা। আমরা আগে এই কাজগুলো হচ্ছে ইয়ার মাধ্যমে করতাম, সেশনের মাধ্যমে করতাম, অথবা কুইরি চালিয়ে কুইরি ইউজ করে করতাম। দেখেন এই যে নাম কিন্তু চলে আসছে, এমডি নাজমুল হাসান শরীফ চলে আসছে না। সিম্পলি একটা লেখা যে অথ ইউজার নেম, বুঝছেন? বুঝি নেই। কে বুঝে নেই? আচ্ছা, মেসেজ তো অনেক নিতে মেথড। আচ্ছা, তাহলে আমি যদি এখানে ইমেল দিই, আমাদের ডাটাবেজে টেবিলের ফিল্ড কি আছে, ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এখানে না, ইউজার থেকে এখানে যেতে হবে। ইমেল, এটা আমি যখন এখানে ইমেল দিব তখন এখানে ইমেলটা শো করবে। দেখেন, এই দেখেন ইমেল শো করতেছে। কি খুব ইজি না একদম? কোনো ঝামেলা আছে কোন? ঝামেলা আছে? আমরা হচ্ছে যখন আমরা প্রোফাইলে যাব, তো প্রোফাইলের মধ্যে তো আমাদের কোনো রাউট তৈরি করা নেই, আছে কি প্রোফাইলের মধ্যে রাউট তৈরি করা? বলেন। না, নেই নাকি? তাহলে আমাদের প্রোফাইল কোথায়? আমাদের প্রোফাইল হচ্ছে এই জায়গার মধ্যে। আমরা আবার সার্চ করি প্রোফাইল, এই যে প্রোফাইল, এই প্রোফাইলের মধ্যে আমাদের এই যে হাইপার রেফারেন্সে হ্যাশ দেওয়া আছে। তাহলে আমাদের কি করা লাগবে, আমাদের এখানে একটা রাউট তৈরি করতে হবে। রাউট কোথায় নিয়ে যাবে আমাকে, একটা ইউজার ডট প্রোফাইল। আমরা অ্যাডমিনের জন্য আরেকটা বানাবো, এটা হচ্ছে ইউজার ডট প্রোফাইলে নিয়ে যাওয়া আমাকে, ঠিক আছে।
তো ইউজার ডট প্রোফাইল নামে তো আমাদের রাউট তৈরি করার নেই, আমাদের এখানে রাউট তৈরি করি একটা, আমাদের এখানে একটা রাউট তৈরি করতে হবে। তাহলে রাউট তৈরি করবো কোথায়? ওয়েব ডট পিএসপির ভিতরে। তাহলে আমাদের অ্যাডমিনের জন্য এগুলো আছে না, অ্যাডমিন রাউটগুলো, এই যে অথ রাউটস এর ভিতরে হচ্ছে, এর নিচে আমরা ইয়ে করতে পারি যে আপডেট প্রোফাইল রাউটস, আপডেট প্রোফাইল রাউটস এই নিচে লিখলাম। আপডেট প্রোফাইল রাউটসগুলো আমরা নিচে লিখলাম। তাহলে এখানে আমাদের কোথায় যাবে? রাউট স্কোপ রেজুলেশন গেটে নিয়ে যাবে, আমাদের হচ্ছে প্রোফাইলে যাবে আর হচ্ছে কোথায় কার প্রোফাইলে যাবে? একজন ইউজারের প্রোফাইলে যাবে। আচ্ছা, আমাদের কোন কন্ট্রোলারটা কাজ করবে? আমাদের অ্যাডমিন কন্ট্রোলারটাই দিচ্ছি আমি, অ্যাডমিন কন্ট্রোলার ক্লাস এর মধ্যে হচ্ছে আমাদের প্রোফাইলে যাবে, অ্যাডমিন কন্ট্রোলার ক্লাসের ভিতরে আমাদের প্রোফাইলে যাবে। আর হচ্ছে এখানে নেম কি হবে? আমাদের ইউজার ডট প্রোফাইল। তাহলে অ্যাডমিন কন্ট্রোলার যে ক্লাসটা আছে এর মধ্যে তো আমাদের প্রোফাইল নামে তো কোনো ইয়া নেই। অ্যাডমিন কন্ট্রোলার যে ক্লাসটা আছে এখানে তো প্রোফাইল নামে কোনো আমাদের ফাংশন নেই। তাহলে আমাদের একটা ফাংশন বানাতে হবে অ্যাডমিন কন্ট্রোলার। এখানে আমরা হচ্ছে একটা ফাংশন বানাবো, পাবলিক ফাংশন প্রোফাইল, পাবলিক ফাংশন প্রোফাইল একটা কি হবে? ফাংশন হবে। তো আমাদের ইউজারের যে ইয়াটা, তো আমাদের তো একটা ইয়া বানাইতে হবে। এখানে যখন প্রোফাইলে যাবে তখন তো একটা ভিউ তৈরি হবে, তাই না? তো আমাদের একটা আপাতত দেখি কাজ করছে কিনা, আমাদের রাউট কাজ করছে কিনা। এখানে আমরা রিটার্ন করে দেখি, রিটার্ন প্রোফাইল, এটা করে দেখি কাজ করে কিনা। তাহলে যখন আমি এই যে প্রোফাইলে যাব, আমি রিফ্রেশ করছি, তাহলে যখন আমি এখানে প্রোফাইলে যাব, এই যে প্রোফাইল চলে আসছে। তাহলে আমার রাউট ঠিকঠাক মতো কাজ করছে। তাহলে আমাদের কোথায় যাবে? একটা ভিউতে যাবে, রিটার্ন ভিউ। এখানে হবে আমাদের প্রোফাইল ডট ব্লেড ডট পিএসপিতে যাবে। রিটার্ন করবে কোথায়? একটা অ্যাডমিনের ভিতরে প্রোফাইল থাকবে, অ্যাডমিনের ভিতরে প্রোফাইল ব্লেড ডট পিএসপিতে লেখা। হ্যাঁ, এটা তো লেখা লাগে না। অ্যাডমিনের ভিতরে কি হবে? প্রোফাইল থাকবে। তাহলে অ্যাডমিনের ভিতরে হচ্ছে আমাদের প্রোফাইল থাকবে। প্রোফাইলের ভিতরে হচ্ছে ধরেন থাকবে ইন্ডেক্স। অ্যাডমিনের ভিতরে প্রোফাইল নামে একটা ফোল্ডার থাকবে, তার ভিতরে হচ্ছে না, অ্যাডমিনের ভিতরে ইউজার থাকবে। অ্যাডমিনের ভিতরে কি থাকবে? ইউজার নামে একটা ইয়া থাকবে। তার ভিতরে হচ্ছে ধরেন হচ্ছে ইন্ডেক্স না দিয়ে আমরা হচ্ছে ইন্ডেক্সে দিলাম। অ্যাডমিনের ভিতরে হচ্ছে ইউজার বানাই, নিউ ডিরেক্টরি। তাহলে আমাদের ইউজার নামে একটা ফোল্ডার বানাবে, আর এই জায়গার মধ্যে একটা ফাইল তৈরি হবে, নিউ ফাইল। এখানে হবে আমাদের ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি। তাহলে এই ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি মধ্যে কী হবে? আমাদের ফার্স্টে তো এই লেআউটটাকে এক্সচেঞ্জ করতে হবে, তাই না? তাহলে আমাদের আগে যেখানে এগুলা ছিল, যে এখানে এগুলো ছিল, এগুলো জাস্ট কপি করছি, একটা ফাইল দিয়ে কপি করলাম আর এখানে বসাই দিলাম অ্যাডমিন ডট ইউজার ডট ইন্ডেক্স। আমরা কোথায় বাড়াচ্ছি? আছে এখানে। তাহলে এখানে আমাদের এই যে কন্টেন্টগুলা, কন্টেনার এখানে কিছু রাখছি না আমি, আপাতত কন্টেন্টটাকে অফ করে দিই। এখানে আমরা কিছু চেঞ্জ করব। আচ্ছা, এখানে এটা বাদ দিয়ে দিই। তাহলে এডিভ হচ্ছে এডিভ, আর এখানে হচ্ছে দিতে পারি হচ্ছে আপডেট প্রোফাইল, আপডেট প্রোফাইল। আচ্ছা, দেখি আমাদের ঠিকঠাক মতো কাজ করছে কি না।
এখন আমি প্রোফাইলে যাব, কোথায় নিয়ে যাচ্ছে, আচ্ছা অ্যান্ড ফর ইচ, একটা ঝামেলা আছে। এই যে অ্যান্ড ফর ইচ, এটাতে এটা হবে না, এটা হবে না। তাহলে এই যে চলে আসছে আপডেট প্রোফাইল চলে আসছে, ঠিক আছে। তাহলে এই জায়গার মধ্যে কি থাকবে, একটা ফর্ম থাকবে। এই ফর্মের মধ্যে হচ্ছে সে তার প্রোফাইলের ইনফরমেশনগুলো দেখতে পাবে, সে নেম কি দিছে, সে ইমেল কি দিছে, এগুলো সে দেখতে পাবে। তার ইমেজ কি, এখন তো আমরা এত ফিল নেই, আমরা আপাতত নেমটাকে শুরু করাই। আর আপনারা তো একটা জিনিস পারলে তো বাকিগুলো পারবেন। আর তারপর আমরা হচ্ছে পরের সামনের দিকে আরও অ্যাডভান্স কিছু শিখব, এগুলো তো বেসিক। আচ্ছা, তাহলে আমাদের এই জায়গার মধ্যে হচ্ছে একটা ফর্ম থাকবে। এই ফর্মটা হচ্ছে, আচ্ছা আমার এখানে নেট চলে গেছিল নাকি? মাঝখানে মনে হয় গেছিলাম গাছে। যাই হোক, তো আমাদের এখানে একটা ফর্ম থাকবে, তাই না? ফর্ম তৈরি করি, ফর্ম অ্যাকশন, এখানে হবে হচ্ছে রাউটে কি হবে, আচ্ছা রাউট এখন আপাতত দিচ্ছি না আমি এই জায়গায়, রাউট আবার তৈরি করতে হবে। এখানে আমাদের হচ্ছে স্লিপ ডট ফর্ম গ্রুপ, এখানে হচ্ছে আমাদের ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, আর এখানে হচ্ছে ক্লাস ইকুয়াল টু ফর্ম কন্ট্রোল, ক্লাস ইকুয়াল টু কি ফর্ম কন্ট্রোল, আর হচ্ছে নেম ইকুয়াল টু হচ্ছে আপনার নেম ইকুয়াল টু হচ্ছে নেম। আর এই জায়গার মধ্যে হচ্ছে ডিপ নিচ্ছি আমি একটা ফর্ম গ্রুপ, আর হচ্ছে এখানে ইনপুট নিচ্ছি, টাইপ দিচ্ছি আমি সাবমিট, আর হচ্ছে ক্লাস নিচ্ছি আমি বাটন নিচ্ছি হচ্ছে আমি বাটন প্রাইমারি। আর এই পুরাটা ফর্মকে আমি একটা ডিপ ডট কল এমডি থাকো। আর এখানে কিন্তু CSRF ইউজ করতে হবে, তাছাড়া তো ফর্ম সাবমিট হবে না। আর এখানে মেথড দিতে হবে, মেথড ইকুয়াল টু হবে আমাদের পোস্ট মেথড। ওকে, তাহলে আমাদের ফর্ম আসছে কিনা দেখি। ফর্ম চলে আসছে, বাট বেশি বড়। আমরা এটাকে হচ্ছে একটা মধ্যে রাখতে পারি, ডিপ ডট কল এমডি 8 এটার মধ্যে রাখতে পারি। আর এটার মধ্যে রাখা যেতে পারে। আচ্ছা, আর এটাকে মাঝখানে আসার জন্য আমাদের মার্জিন অটো দিয়ে দিতে পারি, মার্জিন অটো। তাহলে আমাদের মাঝখানে চলে। আর এখানে হচ্ছে সাবমিট না হয়ে হবে আপডেট, এখানে হবে ভ্যালুটা কি হবে আপডেট, ব্যাস। আচ্ছা, আর এই জায়গার মধ্যে আমাদের তো ডিফল্ট যে ইয়াটা সেটা তো শো করাইতে হবে, মানে সেই ইউজারের যে ইয়াটা নেমটা আগে যেটা ছিল সেটা তো শো করাইতে হবে। তাহলে ভ্যালু ইকুয়াল টু কী হবে আপনার হচ্ছে অথ হচ্ছে ইউজার থেকে কাকে শো করাও, নেমকে শো করাও, ইউজার থেকে নেমকে শো করাও। ভ্যালু হচ্ছে অথ থেকে ইউজার থেকে নেমকে শো করাও। নেম শুধু এমডি শো করতেছে। auth user name,
আচ্ছা আবার রিফ্রেশ করি, ফুলটা শো না করে শুধু এমডি শো করছে কেন? এখানে তো ঠিকঠাক মতো পুরোটাই শো করলো, এখানে আবার কি হলো অথ ইউজার নেম। ঠিক আছে না কোন তো দেখি? আপনারা তো আমার এখন পারার কথা, আমার কি কোথাও বলিছে? এটা দিছিলাম না এর আগে অথ ইউজার নেম, তাহলে এখানে তো ওইটা শো করার কথা নাকি? কি করি নাই আমি, কোটেশন দিয়ে নি, সেটা দিয়ে দেখি তো। এই যে দেখছেন কোথায় বলেছে, এই যে কোটেশন দেয়নি, কেউ বলার নেই। যাই হোক, তো এখানে আমাদের নেমটা হচ্ছে এটা। আমি যদি এখানে নেম চেঞ্জ করে যদি অন্য কিছু দেই, যদি আপডেট দেই, তাহলে আমার নেমটা কি হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। এখানে তো একটা মাত্র ফিল্ড আছে, আরও অনেক 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 ফিল্ড থাকতে পারে। এখানে আরেকটা ফিল্ড থাকতে পারে যে পাসওয়ার্ড চেঞ্জ, এখানে আরেকটা জিনিস থাকবে পাসওয়ার্ড চেঞ্জ, এরকম কিছু থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা আগে আপডেট, আগে আমাদের নেম চেঞ্জ করি, তারপরে হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করব। আচ্ছা তাহলে এখানে যাই, আমাদের নেমটা কি দিয়ে যাবে, মেথড পোস্ট, আর রাউট কোথায় যাবে? রাউট হচ্ছে আমার প্রোফাইল ডট আপডেট, প্রোফাইল আপডেট নাকি? রাউট হচ্ছে আমার প্রোফাইল আপডেট। তাহলে আমাদের প্রোফাইল আপডেট নামে তো কোনো রাউট নাই, আছে কি কোন? প্রোফাইল আপডেট নামে কোনো আমাদের রাউট আছে? নাই। তাহলে আমাদের প্রোফাইল আপডেটে যাবে এই যে ওয়েব ডট পিএইচপিতে আমাদের হচ্ছে এটা প্রোফাইল, এটাই তো ছিল আমাদের রাউট। এটাকে আমরা তো ইয়ে করতে পারি, কন্ট্রোল ডি দিই, হচ্ছে প্রোফাইল ইউজার প্রোফাইল, এখানে দিয়ে দিয়ে হচ্ছে আপডেট, আপডেট, আর এখানে হবে আমাদের কি আপডেট। আর এখানে কোন ফাংশনটা কাজ করবে, ইউজার ডট প্রোফাইল, ইউজার ডট কি দিছিলাম, প্রোফাইল ডট আপডেট। আমাদের এখানে হবে প্রোফাইল ডট কি হবে, আপডেট হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাডমিন কন্ট্রোলার ক্লাসে আপডেট আপাতত কোনো ফাংশন নাই। তাহলে আমাদের এই যেখানে, এখানে কিন্তু গেট হবে না, এখানে কি হবে, পোস্ট হবে। কারণ কি, আমি এখানে যে ইউজার ভিতরে ইন্ডেক্স মেথড পোস্ট ইউজ করছি, এই যে মেথড পোস্ট, তাহলে এখানে কিন্তু আমি পোস্ট দেব। আচ্ছা অ্যাডমিন কন্ট্রোলার, তাহলে আমাদের এখানে তো অ্যাডমিন কন্ট্রোলার ক্লাসে আপডেট নামে কোনো ফাংশন আছে কিন্তু এখানে হবে আপডেট প্রোফাইল। যেহেতু আমাদের একটা ফাংশন আছে অ্যাডমিন কন্ট্রোলারে, মনে হয় থাকতে পারে, যদি না থাকে নাই, কিন্তু আমাদের নতুন করে দিই আপডেট প্রোফাইল, কারণ এই আপডেট নামে তো একটা প্রোফাইল থাকে সাধারণত, থাকে ফাংশন থাকে, যখন রিসোর্স দিয়ে তৈরি করা হয় তখন তৈরি, আর না থাকলে তো বেটার। আচ্ছা তাহলে এখানে আমাদের কন্ট্রোলারে যেতে হবে, তাই না? অ্যাডমিন কন্ট্রোলার কই, এই যে অ্যাডমিন কন্ট্রোলার, এর ভিতরে হচ্ছে আমাদের কি হবে, একটা ফাংশন হবে পাবলিক ফাংশন, এখানে হবে হচ্ছে যে আপডেট প্রোফাইল। এর ভিতরে হচ্ছে আমাদের ফার্স্টে আপডেট করার জন্য আমাদের কি করতে হয়, ওই যে আইডিটাকে ধরতে হয়, তাই না? মনে আছে আইডিটা কীভাবে ধরতে হয়? তো যেহেতু সে অথেন্টিকেশন করা আছে, একজন অথেন্টিকেশন করা থাকলেই তো তার আইডিটা ধরা যাবে, আর অথেন্টিকেট না থাকলে তো তাকে ধরা যাবে না। তো আমরা এখানে আইডিটা কিভাবে ধরতে পারি, আমরা হচ্ছে আইডিটা ধরতে পারি যে অথ ইউজার তার আইডিটা, তার আইডি, অথ ইউজার আইডি। তাহলে আমরা এটাকে এখানে আইডিতে রেখে দিলাম, আইডি নামক একটা ভেরিয়েবলে রেখে দিলাম অথ ইউজার আইডিটাকে। আচ্ছা দেখি তো এবার আইডিটা শো করে কিনা, রিটার্ন করে দেখি অথ ইউজার আইডিটা শো করছে কিনা করে দেখি। তো আমরা এখানে যখন রিফ্রেশ করব, যখন আমি এখানে আপডেটে ক্লিক করব, তখন তার আইডিটা কি করার কথা, শো করার কথা। দেখি শো করে কিনা, আপডেটে যাই, স্লো হয়ে গেছে।
আচ্ছা, এখানে বলছে, এখানে একটা এরর আসছে, বলছে যে অ্যাপ এসটিটিপি কন্ট্রোলার্স অথ নট ফাউন্ড। আচ্ছা, কন্ট্রোলার যদি আপনাকে অথ ইউজ করতে হয় তাহলে এখানে বলে দিতে হবে যে ইউজ অথ। এই অথ আছে হচ্ছে আপনার এই যে ইলুমিনেট সাপোর্ট ফেসার্স, এটার ভিতরে আছে। আচ্ছা, অথটাকে ইউজ করতে হবে আপনাকে। কন্ট্রোলার যদি আপনাকে ইউজ করতে হলে এটা ইউজ করতে হবে। এখন আমি আপডেট দিই। আচ্ছা আচ্ছা, আমি আবার এটাকে করি, এটাকে যদি আমি এখন আপডেট করি, এই যে দেখেন আইডি কিন্তু শো করছে না? শো করে? আওয়াজ দেন। আচ্ছা, ইয়েস, জি। আচ্ছা, তাহলে আমরা আইডিটা শো করে দিতে পারলাম। এখন ওই আইডির যা যা নেম আছে ওই আইডির নেমটাকে ধরতে হবে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, ওই যে ইউজার থেকে ইউজার মডেলে যেতে হবে। ইউজার মডেল থেকে আমাদের ফাইন্ড করতে হবে কাকে, ওই আইডিটাকে ফাইন্ড করতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের ইউজার। আর নতুন যে ভ্যালুটা দিব সেটা কি হবে, রিকোয়েস্টের মাধ্যমে আসবে, $রিকোয়েস্ট তার মাধ্যমে আসবে। এখন আইডিটা যেটা ধরলাম সেটাকে ফাইন্ড করলাম, ইউজার নামও একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এখন আমাদের রিকোয়েস্ট থেকে যে নেমটা আসবে সেটা হবে ইউজারের নেম, ইলিকেন্ট ওয়ারেমের মাধ্যমে। দেখেন আমি বলতেছি যে ইউজারের যে নতুন নেম সেটা হবে কি, রিকোয়েস্ট করে কি আসবে, রিকোয়েস্ট করে যে নেমটা হবে সেটা হচ্ছে ইউজারের নিউ নেম। তাহলে তারপর কি করতে হবে, আমাদের ইউজারকে কি করতে হবে, সেভ করতে হবে। তারপর আমাদের রিটার্ন করবে কোথায়, রিটার্ন আমাদের ধরুন হচ্ছে ব্যাক করে আবার আগের পেজে পাঠিয়ে দিবে। তাহলে এখানে হচ্ছে ব্যাক, আর হচ্ছে এখানে একটা মেসেজ পাঠিয়ে দিবে উইথ কি পাঠাবে, মেসেজ যে প্রোফাইল ইজ আপডেটেড সাকসেসফুলি। ওকে, তাহলে দেখি আমাদের নেমটা আপডেট হয় কি না। দেখে গেলাম, ধরুন আমি এখানে নাম দিলাম হচ্ছে মইনুল হাসান, আপডেট। ক্লাস আচ্ছা, এখানে ইউজার নট ডিফাইন্ড, দ্যাট মিনস আমার এখানে ইউজারটা ডিফাইন করা নাই। তাহলে আমার এখানে ইউজ করতে হবে ইউজ অ্যাপ, ইউজার লিখলে আসবে ইউজার ইউজ করতে হবে। আচ্ছা, তারপর আবার করি, তাহলে এখানে লিখি মইনুল আপডেট। এই দেখেন মইনুল হাসান চলে আসছে, এখানে দেখেন আপডেট হয়ে গেছে না? আপডেট হয়েছে নাকি হয় নাই? কি কঠিন লাগতেছে খুব, বলেন? আচ্ছা, আর এই জায়গার মধ্যে আমরা মেসেজটাকে শো করানোর জন্য আমরা কি করতে পারি, এই মেসেজটাকে তারা সেশনের মাধ্যমে পাঠিয়েছে, তাই না? তাহলে আমরা এখানে কন্টেনারের ভিতরে এখানে লিখতে পারি যে ইফ যদি সেশনে যদি কোনো ভ্যালু থাকে, হ্যাজ কি মেসেজ থাকে, যে ভেরিয়েবলটা আমরা পাঠাচ্ছি এই জায়গা থেকে, যে মেসেজ পাঠাচ্ছি, যদি মেসেজ থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, এই মেসেজটাকে ইকো করতে হবে। সেশন হচ্ছে আমাদের কি করতে হবে, গেট মেসেজ। যদি আমাদের সেশনে কোনো ভেরিয়েবল থাকে মেসেজ নামে, তারপর এটা কি করলাম, আর এখানে কি করবে, অ্যান্ড ইফ, বাস।
এখন যদি আমি এই যে মনুল হাসান না দিয়ে যদি দেই, শুধু আপনাদের মধ্যে থেকে দিলাম নাইম খান, এই দুইটা করে গেছে। আপডেট, এই যে প্রোফাইল ইজ আপডেটেড সাকসেসফুলি, এবং এখানেও চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আর এখানে হচ্ছে আমরা এটাকে হিস্ট্রির মাধ্যমে বলে দিতে পারি। আর এখানে হচ্ছে হিস্ট্রি ক্লাস ইউজ করতে পারি, টেক্সট ক্যাপিটালাইজ। আচ্ছা, আর দিতে পারি কি টেক্সট সাকসেস। এই করলে কি হবে, আমি যদি এখানে আপডেট দেই তাহলে এই লেখাটা ক্যাপিটালাইজ হবে এবং এই যে সাকসেস হয়ে গেছে। বুঝছি। এখানে আমাদের আরেকটা ইয়া বানাই, প্রোফাইল সেটিংস অ্যাক্টিভিটি, এর মধ্যে হচ্ছে আরেকটা বানাই। কোথায় আছে আমাদের, কোথায় যাইতে হবে কম তো আপনারা কোন, আপনারা বলবেন আমি যাব, কোথায় যাইতে হবে? এখন ধরুন আমি কিছু পারি না, বুঝি না, এখন আমাকে বলেন যে কোথায় গেলে পাবো, কোথায় গেলে আমাদের এই যে এটা দেখতে পাবো, এটা কোথায় আছে এই জিনিসটা? মাস্টারের ভিতরে না নাকি? কোথায় আছে শুনতে পাচ্ছেন? কোনো কথা নাই রে ভাই, নিয়ে আমি হতাশ। আচ্ছা, তো এখানে আমাদের কি বানাইতে হবে? আমাদের হচ্ছে একটা, আচ্ছা আমাদের এখানে হচ্ছে আমাদের আপডেট পাসওয়ার্ড নামে একটা ইয়ে থাকবে। কোথায় মাস্টারের ভিতরে থাকবে। মাস্টার কই? ওই যে আমাদের মাস্টার এর ভিতরে আমাদের এই যে প্রোফাইল আছে, যেখানে এই যে এটেক দিয়ে তো প্রোফাইল আছে, এর নিচে আমরা আরেকটা এটেক নিই, সেটা হলো ধরেন ইউজার রাউট আপাতত দিচ্ছি না আমি, আর এই জায়গার মধ্যে দিচ্ছি হচ্ছে আপডেট প্রোফাইল, আপডেট পাসওয়ার্ড বা চেঞ্জ পাসওয়ার্ড। তাহলে সে এখানে ঢুকলে সে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, এরকম কিছু। দেখি আমাদের এখানে আসে কিনা, ক্লিক করলাম, এই দেখেন চেঞ্জ পাসওয়ার্ড চলে আসছে না? এখন চেঞ্জ পাসওয়ার্ডে গেলে কি হবে, তাকে আগের পাসওয়ার্ডটা দিতে হবে, মানে ওল্ড পাসওয়ার্ড ছাড়া কি নিউ পাসওয়ার্ড হয়? এখন আপনি যদি ওল্ড পাসওয়ার্ড না দেন, নিউ পাসওয়ার্ড কি নিবে? শুনতে পাচ্ছেন না? শুনেন না, বুঝেন না কিছু? নেটে প্রবলেম করছে, নেটে প্রবলেম করে কেন আপনার ভাই? বেশি প্রবলেম করে না। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ডে গেলে আমাদের হচ্ছে এই যে পাসওয়ার্ড ডট আপডেট নামে একটা ইয়ে আসবে। তাহলে আমাদের এই জায়গার মধ্যে এই যে হাইপার রেফারেন্সের মধ্যে আমাদের হচ্ছে এই জায়গায় কি আসবে, পাসওয়ার্ড রাউট না, রাউটে যাবে, কোথায় যাবে? পাসওয়ার্ড ডট আপডেট নামে একটা রাউট থাকবে। তাহলে আমাদের এই নামে তো কোনো রাউট তৈরি করার নেই, আমাদের ওয়েব.পিএইচপিতে যাই, এখানে আমাদের এই যে এখানে আমরা একটা রাউট তৈরি করি, কন্ট্রোল ডি, এখানে হবে আমাদের গেট মেথড, এখানে হবে আমাদের ইউজার পাসওয়ার্ড। আচ্ছা, আপডেট তো এখন হবে না, এখানে হবে আমাদের চেঞ্জ পাসওয়ার্ড, আর এখানে হবে আমাদের আউট দিছি, আমার তো মনে নেই, master.blade.php-তে যাই, আউটের নাম কি দিছি? পাসওয়ার্ড.আপডেট। আমার কিন্তু অনেক কিছু মনে থাকে না, আপনারা বইলে দিতে পারেন না? কোন তো কি দিছি? পাসওয়ার্ড.আপডেট।
তাহলে অ্যাডমিন কন্ট্রোলারের যে ক্লাস আছে তার ভিতরে চেঞ্জ পাসওয়ার্ড নামে কি আমাদের কোনো ফাংশন আছে? ফাংশন আছে? নাই। তাহলে আমরা এটাকে কপি করলাম। এখন আমাদের এই যে এখানে যাই, এখানে কি আমাদের চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা ফাংশন বানাইতে হবে, পাবলিক ফাংশন। আর এখানে হবে আমাদের ফাংশনের নাম কি, চেঞ্জ পাসওয়ার্ড। এখানে তো এগুলো থাকবে না, মেথড টেথড। আর এখানে কি করবে, আমাদের রিটার্ন করবে একটা ভিউকে রিটার্ন করে কি বলবে, এখানে কোথায় যাবে, এই যে অ্যাডমিনের ভিতরে ইউজার, তার ভিতরে হচ্ছে পাসওয়ার্ডে যাবে। অ্যাডমিনের ভিতরে ইউজার, তার ভিতরে কি পাসওয়ার্ডে যাবে। এখন আমাদের কি এই নামে কোনো ফাইল আছে? অ্যাডমিনের ভিতরে ইউজার, তার ভিতরে পাসওয়ার্ড নামে কোনো আমাদের ফাইল আছে? কোন তো দেখি, নাই। তাহলে আমরা ইউজারে যাই, এখানে আমরা হচ্ছে পাসওয়ার্ড নামে একটা ফাইল বানাই, নিউ ফাইল। এখানে হচ্ছে আমাদের পাসওয়ার্ড নামে একটা ফাইল তৈরি করলাম, password.blade.php। বাস, এখন কিন্তু আমাদের password.blade.php নামে একটা ফাইল আছে। এখন এইটার মধ্যে কে এক্সটেন্স করবে, এই ইন্ডেক্সের মধ্যে যা যা আছে সেম জিনিস আমরা এটার মধ্যে রাখলাম। আচ্ছা, রাখার পরে এখন দেখি তো আমাদের আসলে এই পাসওয়ার্ডটা শো করি কিনা, মানে এমনিতে আমি যখন চেঞ্জ পাসওয়ার্ড দিব ওই ভিউটা আসে কিনা আগে দেখি। আমি এখানে যাই, চেঞ্জ পাসওয়ার্ডে যখন যাব, আচ্ছা কোথায় গেলাম, আচ্ছা দেখেন এই যে ইউজার পাসওয়ার্ডে কিন্তু ঢুকছে, কিন্তু এখানে আপডেট প্রোফাইল আসছে কেন? কারণ আমরা তো এগুলা চেঞ্জ করিনি। এখানে হবে কি, চেঞ্জ পাসওয়ার্ড, আর এখানে হবে হচ্ছে আমার মেসেজ থাকবে। আর এখানে থাকবে, প্রথমে দিতে হবে আমাকে কি দিতে হবে, ওল্ড যে ইয়াটা সেটা দিতে হবে। দেখে লেভেল দিই, লেভেলের ভিতরে আমাদের প্রথমে দিতে হবে ওল্ড পাসওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে, ওল্ড পাসওয়ার্ড দিচ্ছি। আর এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের নেম হচ্ছে ওল্ড পাসওয়ার্ড। আগে ওল্ড পাসওয়ার্ড দিতে হবে, আর ভ্যালু তো আমরা এখানে পাস করব না, ওল্ড পাসওয়ার্ডটা দিব, ঠিক আছে। তো ফার্স্টে ওল্ড পাসওয়ার্ড দিব, তারপর হচ্ছে নিউ পাসওয়ার্ড, তারপর হচ্ছে আবার কি কনফার্ম পাসওয়ার্ড, তিনটা ফিল্ড থাকবে। আর এখানে হচ্ছে আমাদের কোথায় নিয়ে যাবে, এখানে হচ্ছে পাসওয়ার্ড.আপডেটে নিয়ে যাবে। তাহলে আমাদের তো এটা তৈরি করতে হবে। আর এটা কি কাটি, এটা আচ্ছা এটা থাকুক। আর এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের নিউ পাসওয়ার্ড থাকবে, এই যে নিউ পাসওয়ার্ড। আর এখানে হবে আমাদের নেম, আমরা দিচ্ছি হচ্ছে নিউ পাসওয়ার্ড। আর আরেকটা ফিল্ড থাকবে, সেটা হচ্ছে আমাদের কনফার্ম পাসওয়ার্ড। আর এখানে কি হবে, এখানে হবে আমাদের কনফার্ম পাসওয়ার্ড। বাস, এই তো, আর তো কিছু নাই। আর এখানে আপডেট পাসওয়ার্ড দিয়ে দিই, আপডেট পাসওয়ার্ড। বাস, তাহলে আমাদের এই জায়গার মধ্যে এখন কি চেঞ্জ আসবে না, এই যে চেঞ্জ পাসওয়ার্ড, ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। যখন আপডেট দিব তখন আমার এই যে পাসওয়ার্ড কিন্তু এখন আপডেট হয়ে যাবে, নাকি হবে না? এখন আচ্ছা, তাহলে আমাদের ফার্স্টে ওল্ড পাসওয়ার্ড দিতে হবে, নিউ পাসওয়ার্ড দিতে হবে। ওল্ড পাসওয়ার্ড যদি ভুল দেয় তাহলে কিন্তু আমার এখন আপডেট নিবে না। তাহলে আমাদের এমন কি করতে হবে যে আসলে ওল্ড পাসওয়ার্ড তো আগে চেক করতে হবে, আগের পাসওয়ার্ডটা কিন্তু চেক করতে হবে। চেক করার পরে তারপর হচ্ছে নিউ পাসওয়ার্ড, আবার কনফার্ম পাসওয়ার্ড, আবার দুটোটাকে কি করতে হবে, চেক করতে হবে। আবার চেকের আরো অনেক কাহিনী আছে, যে ওই যে আপনার ভ্যালিডেট করতে হয়। সে কিন্তু ভ্যালিডেট করছিল, পাসওয়ার্ড 8টা ক্যারেক্টারের ইয়ে হইলে কিন্তু সে নিবে না, এরকম কিন্তু মেসেজ শুরু করছিল আমাদের। আচ্ছা, তাহলে আমাদের ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডে যখন যাচ্ছি আমি, এখন এই আপডেট পাসওয়ার্ডে যখন ক্লিক করছি তখন রাউট যাচ্ছে কোথায়, পাসওয়ার্ড.আপডেটে নিয়ে যাচ্ছে আমাকে। তাহলে এই নামে তো আমাদের কোনো রাউট তৈরি করা নেই। Ctrl+C কপি, এখানে web.php তে যাই, এখানে আমাদের Ctrl+D, আর এখানে হবে পাসওয়ার্ড কি আপডেট,
আর এখানে চেঞ্জ পাসওয়ার্ড না হয় এখানে হবে আপডেট পাসওয়ার্ড, আপডেট পাসওয়ার্ড। আর পাসওয়ার্ড ডট, ও সরি এখানে পাসওয়ার্ড আপডেট হয়েছে কেন, আগেরটা চেঞ্জ হবে আর পরেরটা আপডেট হবে, এটা হবে আপডেট। তাহলে এই পাসওয়ার্ড ডট চেঞ্জ আমরা কোথায় লিখছিলাম, মাস্টারের মধ্যে লিখছিলাম না, এটা একটু চেঞ্জ করে দিই, মাস্টারের ভিতরে পাসওয়ার্ড ডট চেঞ্জ হবে এই জায়গায়। তাহলে পরেরটা হবে আপডেট চেঞ্জ, এটা হচ্ছে আপডেট, আর হচ্ছে আপডেট পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড। আচ্ছা, তাহলে আপডেট পাসওয়ার্ড নামে তো আমাদের কোনো ফাংশন নাই, আছে কি? দেন আপডেট পাসওয়ার্ড নামে কোনো ফাংশন আছে? নাই। তাহলে আমাদের এই জায়গার মধ্যে যাই, পাবলিক ফাংশন আপডেট পাসওয়ার্ড, এই যে এখন কিন্তু ফাংশন আছে। তো এখন আমি দেখি রিটার্ন করে আমাদের এই রাউট ঠিক মতো কাজ করছে কিনা। হ্যালো, দেখি তো আপডেট পাসওয়ার্ডে যখন যাচ্ছি আমি, আচ্ছা যখন আমি আপডেট পাসওয়ার্ডে যাচ্ছি তখন আমাদের কিছু করে তখন আমাদের হ্যালো শো করতেছে কিনা। দ্য পোস্ট মেথড ইজ নট সাপোর্টেড ফর দিস রাউট, এই এররটা আসছে। আমরা এখানে মনে হয় পোস্ট ইস করি নাই, গ্যাট ইস করছি, এখানে কি হবে পোস্ট। বাস, এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে এররটা আসবে না। এই যে এখন আপডেটে যাই, আপডেটে গেলে কি আসবে, এই যে হ্যালো চলে আসছে। তাহলে হ্যালোর ভিতরে আমাদের কি হবে, এখানে আপডেট পাসওয়ার্ডের মধ্যে কিন্তু আমাদের যত কাহিনী আছে লিখতে হবে। প্রথমে ওল্ড পাসওয়ার্ডটা দেখব যে ঠিক আছে কিনা, তারপর হচ্ছে আমাদের ইয়ে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি কি করা যায়। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্টে হচ্ছে আমরা আগে যে পাসওয়ার্ডটা ইউজার দিছে ওইটাকে আগে নিয়ে আসি, আগে যে ইউজার যে পাসওয়ার্ডটা দিছে ওইটাকে আগে আমরা নিয়ে আসি। তাহলে আচ্ছা, তাহলে আমাদের ওল্ড পাসওয়ার্ডটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের কীভাবে নিয়ে আসতে পারি, আমরা হচ্ছে ধরেন অথের ভিতরে, আমরা তো এখন অথেন্টিকেশন আছি, অথের ভিতরে কোথায় যাইতে হবে, ইউজার, তার ভিতরে আমার কাকে দরকার, পাসওয়ার্ডটাকে দরকার। অথের ভিতরে ইউজার, তার ভিতরে কাকে দরকার, পাসওয়ার্ডটাকে দরকার। এখন পাসওয়ার্ডটাকে আমরা কোথায় রাখতে পারি, পাসওয়ার্ডটাকে হচ্ছে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি, যেটা সে ডাটাবেজের পাসওয়ার্ড, যেটা আমাদের ডাটাবেজের পাসওয়ার্ড ওইটা রাখতে পারি, ঠিক আছে। তাহলে দেখি আবার যে যখন আমি পাসওয়ার্ডটাকে ধরলাম, ধরে আমি কোথায় রাখলাম, ধরে হচ্ছে আমাদের এই যে ডাটাবেজের পাসওয়ার্ড ডিবি পাসের মধ্যে রাখলাম, ডাটাবেজের পাসওয়ার্ড, এটা হচ্ছে আমাদের ডাটাবেজের পাসওয়ার্ড। আর এখন আমাদের এই যে রিকোয়েস্ট করে কাকে ধরতে হবে, রিকোয়েস্ট করে আমাকে হচ্ছে যে ওল্ড পাসওয়ার্ডকে ধরতে হবে, নিউ পাসওয়ার্ডকে ধরতে হবে, কনফার্ম পাসওয়ার্ডকে ধরতে হবে, রাইট। আচ্ছা, তাহলে আমাদের ধরতে হবে হচ্ছে রিকোয়েস্ট $রিকোয়েস্ট, এখানে কিন্তু আমাদের রিকোয়েস্ট অবজেক্ট বানাইতে হবে, তাই না, রিকোয়েস্ট $রিকোয়েস্ট, এখানে না বানাই আমরা এখানেও বানাইতে পারি। আচ্ছা, তাহলে রিকোয়েস্ট যখন হবে, যখন আমাদের হচ্ছে রিকোয়েস্ট হবে তখন কি হবে, তখন হচ্ছে আমাদের যে ইয়াটা, তখন হচ্ছে আমাদের কি জানি ওল্ড পাসওয়ার্ড রিকোয়েস্ট করছে কাকে, ওল্ড পাসওয়ার্ডটাকে, এই যে এটাকে, পাসওয়ার্ডের ভিতর কি ছিল, ওল্ড পাসওয়ার্ড ছিল, এটাকে রিকোয়েস্ট করছি করে আমি হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই, ওল্ড পাসওয়ার্ডের মধ্যে রেখে দিই, ওল্ড পাস এর মধ্যে রেখে দিই। তারপর হচ্ছে আমরা নিউ পাসওয়ার্ডকে ধরতে পারি, সেম কাজ, এখানে হবে কি নিউ পাস, ঠিক আছে, নিউ পাস। এখানে আমাদের নিউ পাসওয়ার্ড আর এই জায়গার মধ্যে হবে কি নিউ পাস হবে, রিকোয়েস্ট করে যে নিউ পাসটা পাইছি ওইটা। তারপর আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কনফার্ম
তো এটার জন্য আমরা কি লিখছিলাম, এই যে কনফার্ম পাসওয়ার্ড, বানানটা ঠিক মতো লিখতে হবে কিন্তু, এই যে $, কনফার্ম পাসওয়ার্ড, আর এই জায়গার মধ্যে হবে কি কনফার্ম পাসওয়ার্ড। তাহলে তো আমাদের সবগুলাই মোটামুটি হইল, সবগুলাই ধরতে পারলাম। এখন আমাদের চেক করতে হবে যে এই যে ডিবি পাসওয়ার্ডের সাথে আমাদের ওল্ড পাসওয়ার্ড ম্যাচ কিনা, ডিবি পাসওয়ার্ডের সাথে ওল্ড পাসওয়ার্ড ম্যাচ কিনা। কিন্তু লক্ষ্য করুন যে আমাদের যে ডিবি পাসওয়ার্ডটা আছে, সেটা দেখেন আমি দিছি 1 2 3 4 5 6 7 8, এটা কিভাবে হয়ে গেছে, এটা এরকম একটা ফরম্যাট চলে আসছে না, দেখতে পান? দেখেন এটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ, এই যে এটা কিন্তু নর্মাল কোনো পাসওয়ার্ড না, দেখা যাচ্ছে না? মানে আমরা যে 1 2 3 4 5 6 7 8 দিয়েছিলাম ওইটাকে তারা কি করে ফেলছে, এনক্রিপ্ট করে ফেলছে। এটা করছে কিভাবে, এটা করছে তারা হ্যাশ কোডের মাধ্যমে। এটা গেলে আমরা এখানে দেখতে পাবো যে রেজিস্টারে যখন করছিলাম, রেজিস্টার যখন হয়েছিল তখন দেখতে পাবো এই জায়গায়, এই যে কন্ট্রোলার অথের ভিতরে যখন এই যে রেজিস্টার যখন হয়েছিল তখন এই যে এখানে ক্রিয়েট, এই যে দেখেন হ্যাশ মেক, দেখছেন হ্যাশ মেক হয়ে গেছে, হ্যাশ কোড ব্যবহার করতে হবে। তাহলে আমাদের তো এরকম কিছু করতে হবে, এরকম কিছু বানাই তো তারপর চেক করাইতে হবে। তো আমাদের এখানে কি এমন কিছু করতে হবে, আমাদের এখানে এই দুইটাকে হ্যাশ করতে হবে, এটাকে হ্যাশ করতে হবে, আবার এটাকে তো হ্যাশ করাই আছে, আবার নিউ পাসওয়ার্ডকে কি করতে হবে। তাই আমাদেরকে একটা সিম্পলি একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে হ্যাশ চেক মেথড, এটা হ্যাশ চেক, এটার মধ্যে দুইটা প্যারামিটার, হ্যাশ চেকের ভিতরে কটা প্যারামিটার, দুইটা প্যারামিটার, ঠিক আছে। তো হ্যাশ ট্যাগের ভিতরে আমরা এখন দিচ্ছি যে হ্যাশ যখন ইউজ করবেন না, এখানে হ্যাশ ইউজ করতে হবে, এই জায়গায় ইউজ হ্যাশ, নাহলে কিন্তু হ্যাশ পাবেন না, ইউজ হ্যাশ, এই যে হ্যাশ, এটা ইউজ করতে হবে, নাহলে কিন্তু এরর আসবে। এই দেখেন হ্যাশ চেক কাকে চেক করবে, এই ডিবির সাথে ওল্ডের চেক করাবে। তাহলে ডিবি পাসওয়ার্ড আর কি হচ্ছে আমার ওল্ড পাসওয়ার্ড, যেটা আমি দিছি ইনপুট হিসেবে, ওইটাকে চেক করাচ্ছে। যদি হ্যাশ চেক এটার ভ্যালু যদি ট্রু হয়, তাহলে তো আমার হচ্ছে সেই নিউ পাসওয়ার্ড করার জন্য আমাকে দিবে নাকি না, এটা ট্রু। আচ্ছা এখানে দুইটা গুলো হবে, যদি আমার এটা যদি ট্রু হয়, এটা ট্রু রেজাল্ট যদি ট্রু আসে, তাহলে আমাকে এর ভিতরে তাকে অ্যাক্সেস দিবে, আর না হলে এলসে যাবে, বলবে যে এলস কি হবে, রিটার্ন করে বলে দিবে যে ওল্ড পাসওয়ার্ড নট ম্যাচ, এরকম কিছু হবে। তাহলে আমরা এখানে রিটার্ন করবো কাকে, যদি না হয়, যদি ম্যাচ না করে তাহলে কোথায় পাঠিয়ে দিবে, রিডিরেক্ট করে আমাকে পাঠিয়ে দিবে ব্যাক পেজে পাঠিয়ে দিবে, পাঠিয়ে বলবে যে উইথ দিয়ে একটা মেসেজ পাঠিয়ে দিবে, পাঠিয়ে দিলে ধরুন হচ্ছে এরর, এখানে বলবে যে ওল্ড পাসওয়ার্ড নট ম্যাচ, যদি আমার এটা হ্যাশ চেক করার পরে যদি ফলস রেজাল্ট আসে, তাহলে আমাদের এখানে রিটার্ন করে দেবে। আর যদি আমাদের এটা যদি ঠিকঠাক মতো ট্রু হয়, তাহলে আমাদের আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হলো যে নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড এক কিনা, কি এক কিনা, এটাও চেক করাইতে হবে, নাহলে তো আমাদের বলবে যে আরেকটা এরর দেখাবে, তাই না? কি বেশি কঠিন লাগছে? ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কি করবে, যদি আমাদের নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড যদি একরকম হয়, তাহলে আমাদের কি চেক করতে হবে, আমাদের চেক করতে হবে হচ্ছে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এক কিনা। তাহলে আমাদের হচ্ছে ইফ যদি আমাদের ওল্ড যে পাসওয়ার্ডটা আছে ইজ ইকুয়াল, যদি আমাদের নিউ পাসওয়ার্ড, আচ্ছা এখানে আমি কনফার্ম পাসওয়ার্ড লিখে বলছি, একরকম স্টাইল লিখলে সুবিধা, কনফার্ম পাস নিউ পাস। আচ্ছা তাহলে এখানে হবে আমাদের নিউ পাস, যদি আমাদের নিউ পাস ইকুয়াল কি হবে, কনফার্ম পাস হয়, যদি আমাদের কনফার্ম পাসওয়ার্ড, তাহলে কিন্তু আমাকে কি করবে, পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে একটা দিবে নাকি।
যখন বলবে না, আর না হলে কি বলবে, না হলে এলসে যাবে, এলসে গিয়ে কি বলবে, এলসে যেয়ে আবার এখানে রিটার্ন করে দিবে, রিডিট করে এখানে পাঠিয়ে দিবে, পাঠিয়ে বলবে যে আমাকে কি পাঠাবে, এরর মেসেজ পাঠিয়ে দিবে, কি লিখবে যে পাসওয়ার্ড কনফার্মেশন, পাসওয়ার্ড নট কনফার্ম, পাসওয়ার্ড ইজ নট কনফার্ম, এরকম আসবে, পাসওয়ার্ড ইজ নট কনফার্ম, এরকম আসবে। ঠিক আছে, দুটোর মধ্যে বুঝতে পারলাম না বুঝে নেই? আচ্ছা, তারপর আমাদের এখানে ইকুয়াল ইকুয়াল না দিয়ে আমরা এখানে 3টা ইকুয়াল দিতে পারি। আমরা পড়ছিলাম না 3টা ইকুয়াল, 2টা ইকুয়াল, 1টা ইকুয়াল, মনে আছে? 3টা ইকুয়াল দিলে কি হয় কোন তো? ভুলে গেছে? আচ্ছা, তাহলে যদি 3টা ইকুয়াল দেয় তাহলে তার টাইপটা সহ চেঞ্জ করে, টাইপটা সহ করে চেক করে, টাইপ সহ চেঞ্জ করে, হ্যাঁ টাইপ কাস্টিং সহ করে। এখন আমি ইউজার থেকে আমি ফাইন্ড করছি কাকে, ইউজার থেকে ফাইন্ড করছি আইডিটাকে, ইউজার থেকে ফাইন্ড করছি কাকে, যে আইডিটাকে, আইডি বলতে কোনটা, এখানে আইডি বলতে কোনটা, আমি কি আইডি কি এখানে নিছি, এই যে আইডিটা কি ধরছি, আইডি কিন্তু আমার এখানে ধরা নাই। তাহলে আইডিটাকে অথ ইউজার, অথ থেকে ইউজারের, তারপরে ধরে আইডিটাকে ইয়া করতে হবে। তাহলে আমি আইডিটাকে ধরি, $ID ইকুয়াল টু হবে অথ, আর ভিতরে হচ্ছে আমার ইউজার, ইউজার থেকে কি হবে, ইউজার থেকে হবে আমার আইডি। এখানে এই যে ইউজার থেকে আমি কি করলাম, ফাইন্ড করলাম আইডিটাকে, আইডিটাকে ফাইন্ড কইরা এখন আমরা হচ্ছে একটা কুইরি বিল্ডার মেথড ইউজ করতে পারি, আপডেট একটা মেথড আছে, এটার মধ্যে আমরা বলে দিতে পারি যে আপডেট, অন্যভাবে করা যেতে পারে, আপডেট, এই যে এখানে আমরা বলে দিই, এখানে সেমিকোলন, এখানে হচ্ছে আমাদের যে পাসওয়ার্ড হবে, পাসওয়ার্ডটা কি হবে, পাসওয়ার্ডটা হবে হ্যাশে কনভার্ট করতে হয়, হ্যাশ মেক, পাসওয়ার্ড হবে হ্যাশ মেক, আপনার রিকোয়েস্ট করে যে পাসওয়ার্ডটা আসবে, রিকোয়েস্ট করে যে পাসওয়ার্ডটা আসবে, অথবা আমরা বলতে পারি নিউ পাসওয়ার্ড, হ্যাশ মেক নিউ পাসওয়ার্ড, হ্যাশ মেক নিউ পাসওয়ার্ড। আচ্ছা, তো পাসওয়ার্ড চেঞ্জ করার পরে সে আমাকে আবার, হ্যাঁ এখানে কোথায় পড়ছে, কোলন পড়ছে, সেমিকোলন, 2টা কোলন, আচ্ছা আচ্ছা এবার ঠিক আছে, তাই না? তাহলে আমাকে কি করবে, যে পাসওয়ার্ড হ্যাশ, আচ্ছা তারপরে কিন্তু আমাকে কিন্তু সে কিন্তু এখন কিন্তু লগ ইন অবস্থা রাখবে না, এখন আমাকে কোথায় পাঠিয়ে দিবে, আবার লগ আউট করে পাঠিয়ে দিবে না নাকি? মানে আমি যদি পাসওয়ার্ড চেঞ্জ করি আমাকে কি সে লগ ইন অবস্থা রাখে না চেঞ্জ আমাকে পাঠিয়ে দেয় কোন নম্বরে লেগেছেন, লগ আউট করে দেয় না? তাহলে আমাকে কি হবে, অথকে কি করতে হবে, আমার লগ আউট, লগ আউট, এটার মধ্যে লগ আউট হয়ে যাবে, লগ আউট। ঠিক আছে, এটা বুঝলাম না বুঝি নাই? লগ আউট করলাম, লগ আউট হয়ে গেল, এখন আমাকে কোথাও পাঠিয়ে দেবে, লগ ইন পেজে পাঠিয়ে দেবে। তাহলে রিটার্ন রিডিরেক্ট, আমাকে কোথায় পাঠিয়ে দিবে, রাউটে পাঠিয়ে দিবে, রাউটের নাম হচ্ছে কি আমাদের, রাউটের নাম হচ্ছে আমাদের লগ ইনে পাঠিয়ে দিবে, রিটার্ন রিডিরেক্ট রাউট লগ ইন, কোথায় এখানে কোথায় বলেছে জানি, রিটার্ন এন বেশি হয়েছে, রিটার্ন নাকি, এবার ঠিক আছে, রিটার্ন রিডিরেক্ট রাউট লগ ইন, বুঝলাম না বুঝি নাই? আচ্ছা এবার দেখি তাহলে চেঞ্জ করে পাসওয়ার্ড, তাহলে চেঞ্জ করে দেখি কোথায়, এটাকে রিফ্রেশ করি,
আচ্ছা আমি এখানে আগে ওল্ড পাসওয়ার্ড দিই 1 2 3 4 5। আমরা এখানে ইনপুট টাইপ মনে পাসওয়ার্ড ইউজ করি নাই, বুঝছেন? এই জন্য আমাদের এই ভ্যালুগুলো দেখাচ্ছে। তাহলে আমাদের এখানে টাইপ টেক্সট না করে আমরা পাসওয়ার্ড দিয়ে দিই। এটা পাসওয়ার্ড হয়ে গেল। পাসওয়ার্ড হচ্ছে আমাদের পাসওয়ার্ড হবে আমাদের পাসওয়ার্ড, এখানে হবে আমাদের পাসওয়ার্ড। আচ্ছা এবার দেখি, এখানে আমরা হচ্ছে ওল্ড পাসওয়ার্ড দিব 1 2 3 4 5 6 7 8। কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছি ধরেন 11 2 2 3 3 4। কনফার্ম পাসওয়ার্ড 11 2 2 3 3 4। আপডেট দিচ্ছি, দেখি কি হয়। কি হলো? আচ্ছা এখানে কোনো একটা এরর আসছে মনে হয়, এই জন্য এটা লগ আউট হয় না। আমাদের কিন্তু পেজ কিন্তু লগ আউট হয় নাই, কোথায় ঝামেলা হয়েছে। আচ্ছা আমরা এরর মেসেজটাকে শো করাই। আমাদের এরর মেসেজটা হচ্ছে কোথায় শো করাইতে পারি? আমাদের পাসওয়ার্ড ডট ব্লেড ডট পিসির মধ্যে আমরা শো করাইতে পারি, এখানে শো করাইতে পারি এরর মেসেজটাকে। তাহলে আমরা এখানে শো করাই যে যদি মেসেজ না দিয়ে আমরা এরর দিই, যেহেতু আমরা এখানে এরর শো করাইছি, আর এখানে হচ্ছে এরর, যেহেতু আমরা এখানে এরর পাঠিয়েছি, যে এরর পাঠিয়েছি এই জন্য আমরা এরর দিলাম, যে এখানেও এরর পাঠিয়েছি, তাহলে যে কোনো একটাতে শো করবো। কেন এটা এরকম হচ্ছে? আচ্ছা ওল্ড পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। কনফার্ম পাসওয়ার্ড 11 2 2 3 3 4। আপডেট কি আসে? ওল্ড পাসওয়ার্ড নট ম্যাচ। আচ্ছা আমি মনে হয় পাসওয়ার্ড কি দিছিলাম আমি নিজে ভুলে গেছি মনে হয়, দেখছেন কাহিনী। ওল্ড পাসওয়ার্ড নট ম্যাচ মানে আমার পাসওয়ার্ড মনে হয় আমি নিজে ভুলে গেছি। চেঞ্জ হয়েছে কিনা, আচ্ছা আবার দিয়ে লগ আউট করে দেখি তো। না আমাদের তো ওখানে পাঠাই দেওয়ার কথা, এই যে এখানে আমি না বলছি রাউট পাঠাই দিবা লগ ইনে, আমি তো বলছি যে লগ আউট হয়ে যাবে এবং কি হয়ে যাবে লগ ইনে পাঠাই দিব, আমি না বলছি। তাহলে তো আমাকে লগ আউটও করে নাই, আবার লগ ইনও পাঠাই নাই, বুঝছেন না? তাহলে দেখি আমাদের আসলে চেঞ্জ হয়েছে কিনা। অ্যাড্রেস পাসওয়ার্ড 11 2 2 3 4 লগ ইন কি আসে না, দেখছেন ওই যে দিস ক্রেডেনশিয়াল ডু নট ম্যাচ আওয়ার। আসলে আমি পাসওয়ার্ড কি দিছে আমি নিজে ভুলে গেলাম। আচ্ছা আমি এটাকে ডিলিট করে আবার নতুন করে রেজিস্ট্রেশন করি। আমি তো এটাই দিলাম 1 2 3 4 5 6 7 8। পরে কি চেঞ্জ করছিলাম নাকি? আচ্ছা যাই হোক, পাসওয়ার্ড এখন থেকে হচ্ছে সহজ পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 6 7 8। কনফার্ম পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। এটা করলে তো আবার কোথায় যাবে? আমার ইমেলে আবার একটা ইয়ে আসবে, এই যে ইমেলে কিন্তু আবার একটা ভেরিফিকেশনের মেসেজ আসবে। আচ্ছা এখানে মেসেজ গেছে কিনা, মেসেজ তো বলছে গেছে কিন্তু এখানে তো আমি পাইনি এখনো। আসছে মেসেজ 10টা 1 এনে আসছিল। আচ্ছা রিফ্রেশ করি তো, রিলোড। ভেরিফাই ইমেল অ্যাড্রেস, তাতে যাই। আচ্ছা এখন ভেরিফাই করি। এখন আমাকে কোথায় পাঠিয়ে দেবে? অ্যাডমিনে পাঠিয়ে দেবে, এসবি অ্যাডমিন টু পাঠিয়ে দেবে। আচ্ছা এই যে পাঠিয়ে দিচ্ছে। এখন দেখি পাসওয়ার্ড চেঞ্জ করিয়া, চেঞ্জ পাসওয়ার্ডে যাই। না বুঝলাম না। আচ্ছা এখন যাই, ওল্ড পাসওয়ার্ড দিই। এবার তো ওল্ড পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 নাকি? এতে কিন্তু সন্দেহ নাই। এবার দিয়ে দেখি
1 2 3 4 5 6 7 8 নিউ পাসওয়ার্ড দিলাম হচ্ছে 11223344 কনফার্ম পাসওয়ার্ড 11223344 আপডেট আমাদের মতো ওল্ড পাসওয়ার্ড নট ম্যাচ ওল্ড পাসওয়ার্ড আচ্ছা আমাদের ইয়া ঠিক আছে তো ডিবি পাসওয়ার্ড আর ওল্ড পাসওয়ার্ড ডিবি আর ওল্ড ইয়ারটা তো ঠিক আছে না আচ্ছা 3টার কারণে এটা তো আসলে এখানে আরো দেখাচ্ছে যে হ্যাশ চেকে এখানে আরো দেখালে তো আমাদের এই ইফটা তো এখানে শেষ তারপরে এলস এইটা দেখাচ্ছে যে এটা দেখাচ্ছে মানে আমার এখানে তো ঢুকতেছে না বুঝেন নাই আমার এখানে সে অ্যাক্সেস পাচ্ছে না এই যে ডিবি পাসওয়ার্ডের সাথে আমাদের হচ্ছে এই যে নিউ পাসওয়ার্ডের সেই নিউ পাসওয়ার্ডের যেটা আচ্ছা ডিবি পাসওয়ার্ড ও ওল্ড পাসওয়ার্ড আচ্ছা এখানে আমাদের হ্যাঁ এখন তো হ্যাশ কোড আসবে আচ্ছা হ্যাশে আসবে হ্যাশে আসবে তাহলে আচ্ছা দেখি তাহলে শো করে কিনা নাকি হ্যাশ চেক ডিবি পাসওয়ার্ড ওল্ড পাসওয়ার্ড আচ্ছা দাঁড়ান রিটার্ন করে দেখি আগে দেখি যে ডিবি পাসওয়ার্ডটা আসলে যেটা পাচ্ছে কিনা রিটার্ন করি ডিবি পাসওয়ার্ডকে নাকি এটা করে দেখি আচ্ছা আপডেট পাসওয়ার্ড দিই এই যে এটা হচ্ছে আমাদের ডিবি পাসওয়ার্ড বুঝছেন এটা হচ্ছে আমাদের ডিবি পাসওয়ার্ড এটার সাথে আমরা হচ্ছে ধরেন আমরা একটা ইয়ে করতে পারি একটু করে দেখি তো একটু ওল্ড পাস ওল্ড তো হচ্ছে আমাদের ইয়াটা এটাকে হ্যাশ করতে হবে হ্যাশ মেক হ্যাশ মেক কিসে কনভার্ট করবে আচ্ছা ওল্ড পাস আচ্ছা এইটা হচ্ছে ধরুন এটা আমরা এখানে রেখে দিলাম একটা জায়গায় এটা ধরুন হচ্ছে এই জায়গায় ঠিক আছে এটা হচ্ছে এটা বলতেছেন যে চেক করে দেখবেন দেখি আচ্ছা ঠিক আছে দেখি কি আসে হ্যাশট্যাগ এটা হবে আমার ওল্ড পাস হ্যাশ করলে এক এক সময় তো একটা কোড জেনারেট করবে না আচ্ছা রিটার্ন করে দেখি আচ্ছা আমি তো এখানে ইয়া দেই নেই মানে এখানে ভ্যালুই দেয় নেই ওল্ড পাসওয়ার্ড তো কোনো দেই নেই শুরু করবো 1 2 3 4 5 6 7 8 পাসওয়ার্ড এই যে 4G শেষে এখানে কি এখানে xmby4.xmybf4g আর এখানে দাঁড়ান হ্যাঁ এটা দেখার বিষয় আমার মনে হয় এক এক সময় এক একটা হয় আচ্ছা আবার সাবমিট করে দেখি নাকি ওটা জানি হয়ে গেল আচ্ছা আবার দেখি 4G কিন্তু লাস্টে মনে হয় কেন এটা দেখার বিষয় আপডেট এই দেখেন চেঞ্জ হয়ে গেছে দেখছেন হ্যাশ চেঞ্জ হয়ে যায় হ্যাশ চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে আচ্ছা আমি হ্যাঁ চেঞ্জ হয়ে যাবে
আচ্ছা, তাহলে ডিবি পাসওয়ার্ডের সাথে ওল্ড পাসওয়ার্ড চেক করাচ্ছে নিউ পাসওয়ার্ড, এখানেই মানে আমাদের ফলস হয়ে যাচ্ছে, এখানেই ফলস হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি, এটা 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 এখানেই ভুল হয়েছে, এখানেই আমাদের চেক করাতে ভুল হয়েছে। ওল্ড পাসওয়ার্ড ডিবি পাসওয়ার্ড, আচ্ছা আমি দেখি, হ্যাঁ একটু নেটে সার্চ দিই। হাউ ক্যান আই পাসওয়ার্ড চেক with old password to new password? No, with old password to মানে আপনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, সিস্টেম, এটা সিস্টেম। আচ্ছা আমি দেখতেছি, ঝামেলা দেওয়া সমস্যা আমরা শেষ করলাম। তাহলে আমাদের আগে যে হ্যাশ চেক যেটা আছে, এটার মধ্যে দুইটা প্যারামিটার, প্রথমটা হবে প্লেন টেক্সট, তারপরটা হচ্ছে হ্যাশটা। তো ওল্ড পাসওয়ার্ড হচ্ছে প্লেন টেক্সট আর ডিবি পাসওয়ার্ড হচ্ছে আমাদের হ্যাশটা, ঠিক আছে? এটা ভুল হয়েছিল আর এখন আমাদের ঠিকঠাক মতো কাজ করছে, বুঝছেন? তাহলে পাসওয়ার্ড চেঞ্জ করিয়ে নেওয়া হবে। ওকে, অলরেডি